আমি একটা পর্দাশীল ঘরের মেয়ে অ্যান্ড আমিও অনেক পর্দা করি, মাদ্রাসায় পড়ি। সেই সুবাদে আমার যা মন চাই আমি তাই করতে পারি না। আমি বহুদিন ধরে টিকটক চালাই, অনেক ইচ্ছে করে অনেক সুন্দর সুন্দর টিকটক বানাবো, কিন্তু আমার পরিবার কখনোই মানবে না। ঠিক এই জন্যই আমি হাত পা এইসব দিয়ে টুকিটাকি টিকটক বানাই। এর মধ্যে হঠাৎ করে ইনবক্সে টিকটকে আমাকে একটা ছেলে মেসেজ দেয়। মেসেজ দেওয়ার পর ছেলেটার সাথে আমি টুকিটাকি মেসেজ করতে করতে কেন জানি না ছেলেটাকে আমার ভালো লেগে যায়। তারপর তার সাথে কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপ থেকে তার সাথে কথা বলতে বলতে প্রায় আজকে 6 মাস হয়ে যায়। অ্যান্ড এর মধ্যে আমি অনেকবার বলতে চেয়েছি আমি তোমায় পছন্দ করি অ্যান্ড দুজনের রিলেশনশিপ করতে চাই, কিন্তু বলা হয়নি, কারণ আমি একটা মেয়ে আর সে একটা ছেলে। তাকে যদি আমি খুব তাড়াতাড়ি বলে ফেলি তাহলে বিষয়টা ভালো হয় না। তার পরবর্তীতে খেয়াল করলাম তার অনেক অনেক কষ্টের স্টোরি। আমি বললাম তুমি এত কষ্টদায়ক স্টোরি দাও কেন? তখন সে আমাকে বলে জীবনে একজনকে হারিয়েছি, এই জন্যই আমার এত কষ্টের স্টোরি। তখন আমি বললাম আচ্ছা, আমি তোমার সব কষ্ট দূর করে দেব, তুমি কোনো টেনশন করো না। তারপর আমি তাকে বললাম শোনো, আমরা দুজন যদি একটু মিট করি কেমন হয়? তখন সে আমাকে বলে দুজনেরই তো অনেক লং ডিস্টেন্স, কিভাবে দেখা করব? আমি বললাম তোমাদের বাসার সাথে আমার একটা আন্টির বাসা আছে, সেখানে যদি যাই তাহলে তোমার সাথে আমার মিট হবে। তখন ওই প্ল্যানটা করে দুজনেই ওভাবে দেখা করি। দেখা করার পর দুজনেরই একটু ভালো লাগা কাজ করলো। যদিও তাকে আমি যেভাবে ফেসবুকে দেখেছি, টিকটকে দেখেছি, সে আসলে ওইরকমটা না, বাট মোটামুটি ঠিক আছে। তারপর যখন তার সাথে আমি দেখা করে আসলাম, তুমি কি কারোর সাথে রিলেশনশিপে আছো? আমি বললাম না, নেই। কেন? তখন সে আমাকে বলে আচ্ছা তুমি বিয়ে করবা? আমি বললাম বিয়ে হ্যাঁ করব, বাট এখন করব না, আরো পরে করব, পড়াশোনা আরো করার ইচ্ছা আছে অ্যান্ড দেখি কি করা যায়। তার পরবর্তীতে আমি তাকে বললাম তুমি কারোর সাথে রিলেশনশিপ করবা? তখন বলল না, আমার করার ইচ্ছা নেই। এর পরবর্তীতে কিছুদিন পর আমি তাকে প্রপোজ করে বসলাম। প্রপোজ করার পর সে অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর আমি বললাম আচ্ছা এখন বলো আমাকে তোমার কেমন লাগে? তখন সে বলে ভালো লাগে, কিন্তু তোমার যদি গায়ের রংটা আরেকটু ফর্সা হতো তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। তুমি কি সুন্দরী মেয়ে পছন্দ করো? তারপর সে আমাকে বলে হ্যাঁ, আমি অনেক সুন্দরী মেয়ে পছন্দ করি। আমি বললাম আচ্ছা, আমি তোমার জন্য সুন্দর হয়ে যাব, তুমি দেখো, তুমি যদি আমার সাথে নেক্সট টাইম মিট করো তাহলে তুমি দেখতেই পাবা আমি অনেক সুন্দর হয়ে গিয়েছি। তারপর আমি তার জন্য আমার স্কিনে অনেক সুন্দর হওয়ার ক্রিম মাখলাম। ক্রিম মাখার পরে আমি আসলেই অনেকটাই ফর্সা হয়ে গেলাম। এর পরবর্তীতে আমি তার সাথে মিট করলাম। মিট করার পর সে আমাকে বলে আরে বাহ, তুমি তো দেখতেছি অনেকটাই সুন্দর হয়ে গেলা। আমি বললাম আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে পছন্দ না করে তাহলে কেটা হয় বলো? তারপর সেও আমাকে নিয়ে হ্যাপি অ্যান্ড আমিও তাকে নিয়ে হ্যাপি। অ্যান্ড এর মধ্যে আমার বাবা তার কলিগের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, বাট সেটা কিন্তু আমি জানতাম না। আমি আমার পরিবারকে প্রস্তাব দিব সেটা আমারই প্ল্যান ছিল। একদিন হঠাৎ বিকালবেলা আমার আব্বু আমাকে বলছে একটা কথা বলবে। আমি বললাম বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তখন বাবা বলল আচ্ছা মা, তোরটা আগে বল, তারপর আমারটা বলবো। তারপর আমি বললাম বলো আগে আমারটা তুমি রাজি হবা কিনা? তখন সে বলে আগে আমারটা রাজি হবে কিনা সেটা বল। আমি বললাম বাবা, তুমি ওকে যা বলো, ছোটকাল থেকে আমি তা করেছি, আর আমি তোমারটার মধ্যে রাজি হব, তবে আগে আমার কথাটার মধ্যে তোমার রাজি হইতে হবে। তখন বাবা বলল আচ্ছা মা, তুই আগে তোরটাই বল। তারপর আমি বললাম বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি, আর ছেলেটা সব দিক থেকেই পারফেক্ট আছে, তবে বেশি টাকা ইনকাম করে না, তবে সামনে করবে আমি যদি তার সাথে থাকি। তখন বলল কত টাকা ইনকাম করে? আমি বললাম ধরো 15,000 টাকা। তখন বলল তা কিভাবে থাকবি? আমি বললাম আমার শ্বশুর, আমার শাশুড়ি অ্যান্ড আমি, আমার হাজবেন্ড। আমার আরেকটা ভাসুরের বিয়ে হয়ে যায়, তারা সেটেল হয়ে আলাদা থাকে, অ্যান্ড আমার ননদেরও বিয়ে হয়ে গেছে, শুধু আমরাই থাকবো ফ্যামিলির মধ্যে। তখন আমার বাবা আমাকে বলে দেখ মা, তুই ভালোবাসছস, তুই তোর কথা বলছস, সমস্যা নাই, কিন্তু মা আমার কথাটা তুই রাখবি না? আমি বললাম হ্যাঁ বাবা, আমি তোমার কথা অবশ্যই রাখবো, আগে তুমি আমার কথাটা রাখছো কিনা সেটা বলো। তখন বাবা বলল আগে তুই আমার কথাটা শোন, তারপর আমি তোর কথার উত্তর দেব। তার পরবর্তীতে বাবা আমাকে বলল দেখ মা, আমি তোর ভালোর জন্যই বলতেছি, আমি আমার কলিগের ছেলেকে পছন্দ করেছি, আমি চাই তার সাথে তোর বিয়েটা হোক, আর আমাদের বিজনেসটাও অনেক ভালো যাবে অ্যান্ড তোর সুখে সংসারও হবে অ্যান্ড আমরা দুজনেই কিন্তু কোটি টাকার মালিক। তো তোর শ্বশুরও হবে কোটি টাকার মালিক আর আমিও কোটি টাকার মালিক, তো এখানেই সবচেয়ে বেশি ভালো হবে, তুই ওইটা ক্যান্সেল করে ফেল। আমি বললাম বাবা, তুমি টাকা পয়সার দিকটা দেখলা, তুমি ভালোবাসা দেখলা না? তখন বলল না মা, আমি চাই না, তো
তোকে এমন কোনো ছেলের হাতে উঠাই দিতে। আমি চাই আমার পছন্দ করা ছেলেকে তুই বিয়ে কর। তার পরবর্তীতে আমি আর বাবাকে কিছুই বললাম না। আমি এসে আমি ওকে বললাম, শোনো, আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছে, এখন আমি কি করব বলো। তখন সে কান্না করতে করতে বলছে, দেখো আমার প্রথম প্রেমিককে হারাইছি, তাই বলে যে আমি তোমাকে হারাই ফেলবো আমি সেটা চাই না, তুমি আমার কাছে চলে আসো। আমি বললাম, আমি তোমার কাছে চলে আসবো, সিরিয়াস? তখন সে আমাকে বলে, হ্যাঁ, আমি তোমাকে অ্যাড্রেস দিচ্ছি, ওই অ্যাড্রেস অনুযায়ী তুমি মাদ্রাসার নাম দিয়ে তুমি আমার কাছে চলে আসবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেস দাও। তার পরবর্তীতে আমি সুন্দরভাবে রেডি হয়ে আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আমি বের হয়ে গেলাম। একটা বড় রাস্তা আছে, ওটা হেঁটেই যেতে হয়। আমি ওই রাস্তার দিক থেকে অনেক জোরে জোরে হেঁটে যাচ্ছিলাম। সাইডে আমার বাবা, আমি তা খেয়াল করি নাই। আমাকে সে কল দেওয়ার পর আমি বললাম, আমি রেডি হয়েছি, আমি বের হয়ে যাচ্ছি, আমি রেডি হয়েছি, আমি বের হয়ে গেছি, এখন তুমি আমাকে কল করো না, আমি জায়গা মতো গিয়ে তোমাকে কল দেব। এর পরবর্তীতে আমি কলটা রাখার পরেই আমার বাবা আমাকে এসে বলে, আমাকে রেখে চলে যাচ্ছিস? আমি বললাম, বাবা কিছু করার নাই, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। তখন বাবা আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই আমার মান সম্মান শেষ করবি? এত বড় করলাম ছোট থেকে, এখন তুই আমার মান সম্মান শেষ করার জন্য বসে আসোস? এর পরবর্তীতে আমি নিচের দিকে তাকিয়ে আছি, তাও আমি ব্যাগটা নিয়ে চলে যাওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু তখনই আমার বাবা আমাকে ব্যাগটা আমাকে ধরে টানতে টানতে বাসায় নিয়ে যাওয়ার পর আমাকে ঘরে বন্দি করে রাখে। আমাকে মোবাইল দেয় না, আমার ব্যাগ ট্যাগ সবকিছুই নিয়ে যায়, ইম্পর্টেন্ট কোনো জিনিসই আমার কাছে নাই। এরপর আমি 4 দেয়ালে প্রায় 5 দিন বন্দি ছিলাম। 5 দিন পরে আমার বাবা আমাকে এসে বলে, আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবি নাকি তুই তোর পছন্দ অনুযায়ী বিয়ে করবি? তখন আমি বললাম, বাবা তোমার পছন্দ অনুযায়ী যদি আমি বিয়ে করতে চাই আমি সুখে থাকবো না, তোমার পছন্দ অনুযায়ী যদি আমি বিয়ে করতে চাই তাহলে এখানে ভালো কিছু হবে না, আমি আমার পছন্দ অনুযায়ী বিয়ে করলে সুখে থাকতে পারবো। এরপর বললো, ওকে ফাইন, আমি তোকে ছেড়ে দিলাম, যা, আমি তোকে আজকে থেকেই ত্যায্য সন্তান করলাম, কখনো কোনোদিন তুই আমার মরা মুখটাও দেখতে আসবি না। আমি বললাম, বাবা এমন কথা প্লিজ বলো না, তুমি মেনে নাও। কিন্তু বাবা মানবে না। বাবা সেদিন আমার ঘাট ধাক্কা দিয়ে আমাকে বের করে দেয় আমার সব জিনিসপত্র দিয়ে। তার পরবর্তীতে আমি বের হয়ে গেলাম। বের হয়ে আমি তার কাছে গিয়ে তার সাথে আমি সংসার করছি দীর্ঘ আজকে 5 বছর। আমার মা মেনে নিয়েছে, তবে আমার বাবা এখনো অব্দি মেনে নেয় নাই, কখনো কোনোদিন নিবে না। তার পরবর্তীতে একদিন আমার বাবা অসুস্থ হয়ে যায়। ভাবলাম বাবার কিছু হয়ে গেলে বাবার সাথে একটু দেখা করে আসি। তার পরবর্তীতে আমি বাবার সাথে দেখা করতে চাই, আমি এন্ড আমার হাজবেন্ড। কিন্তু বাবা আমাদেরকে দেখেই সেখানেই দরজা মেরে দিল। দরজা মেরে দেওয়ার পর বাবার সাথে অনেক কথা বলেছি দূর থেকে, কিন্তু বাবা কোনো কথার উত্তর দিল না। তার পরবর্তীতে আমরা চলে আসলাম। চলে আসার প্রায় 2 মাস পর শুনতে পেলাম আমার বাবা মারা গিয়েছে। এন্ড সেই মুহূর্তে আমার মা আমাকে কল করে বলে, তুই তোর বাবার মুখটা দেখতে আসিস না please। গ্রামের লোকজন অনেক চিচি করে ঘাটবে এন্ড তোর বাবা সবাইকে বলে গিয়েছে যেন সে মারা যাওয়ার পর তোরা না আসিস, তোরা যেন তার মুখটা না দেখিস, তো তোরা না আসলেই অনেক ভালো হবে। তারপর আর কি করব, মা যেহেতু এরকম একটা কথা বলেছে, বাবার শেষ মুখটা দেখতে যায়নি। অঝরে কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম, আমি আমার ভালোবাসা পেয়েছি, আমি আমার সবকিছু পেয়েছি, সুখও পেয়েছি, শান্তিও পেয়েছি, কিন্তু বাবা সে আমাকে ত্যায্য সন্তান এমন ভাবেই করলো, মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে আর গ্রহণ করে নিল না। আপু আমার জীবনের এই কাহিনীটুকু সবার মাঝে শেয়ার করে দিবে, তবে আমার জীবনটা সত্যি বড় অদ্ভুত ধরনের। বিয়ে হওয়ার পর থেকে বাচ্চা নেওয়ার জন্য অনেক ট্রাই করেছিলাম, কিন্তু আমার বাচ্চা হবে না। এন্ড আমার হাজবেন্ড আমাকে অনেক দিন গোপনে অনেক কথাই শুনে, কিন্তু দিন শেষে আমি তার কথা মেনে নিয়েছি। কারণ সে আমাকে রোমে কথা শোনালে কি হবে, সবার সামনে একটা কথাই বলে, প্রবলেম আমার, প্রবলেম ওর না। এই কথা বলেই সে সবার সামনে আমাকে সাপোর্ট করে, আর রোমের মধ্যে সে আমাকে বলে, তুমি কেন আমাকে একটা বাচ্চা দিতে পারবে না? তখন আমি হাউমাউ করে কান্না করে একটা কথাই বলি, তোমার জন্য আমি সব করতে পারি, এটা আমার হচ্ছে না, আমি কি করব বলো? এর পরবর্তীতে খেয়াল করলাম সে আমার পাশে আছে, হাজারো কথা শোনাক সে আমায় ভালোবেসে আগলে রেখেছে। এন্ড আপু প্লিজ তুমি আমার জীবন কাহিনীটা শেয়ার করবা। ধন্যবাদ বোন তোমার জীবনের ছোট্ট একটা কাহিনী শেয়ার করার জন্য। এন্ড আমি একটা কথাই বলবো, ভালোবাসলে তাকে পাওয়ার জন্য অনেক কিছুই করতে পারে মানুষ, ঠিক তুমি তাই করেছো। লাস্ট অব্দি তুমি তোমার বাবার ত্যায্য সন্তান হয়েছে, কিন্তু তাই বলে তুমি কিন্তু ভালোবাসাটা হারাও নাই। মৃত্যুর আগ পর্যন্ত যার সাথে থাকবা তার সাথেই আছো, এন্ড সুখে থাকো। তোমার জন্য অনেক অনেক দোয়া এন্ড অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে।